আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, উম্মত চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। কারণ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ তুইরা মারছে। কি চ্যালেঞ্জ? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সংবাদ দেন, এ আল্লাহর নবী আপনার উম্মতকে সচেতন করেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হে মুহাম্মদে, আপনার এই উম্মত গুলি রমজানের রোজা রাইকা আমলের পুটলাগুলি বাড়ি কইরা যখন রমজানের পরের মাস শাওয়াল মাস আসবে, তখন শয়তান ডানে আসবে, শয়তান বামে আসবে, আয়সা আপনার উম্মত গুলি রমজানে এই বিশাল বড় আমলের পুটলাগুলি নষ্ট করার জন্য, হে মুহাম্মদ, আপনার উম্মতের চতুর্দিক দিয়ে আসবে। আর আপনার উম্মত যদি শাওয়াল মাসে, রমজানের পরের মাস, এই শাওয়াল মাসে হাত উঠায় বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ গো, রমজানে ইবাদত করলাম আল্লাহ, শয়তান তো চাইরে মাওলা আমারে জিনার কাজে লিপ্ত কইরা, মিথ্যার কথার মধ্যে লিপ্ত কইরা, আল্লাহ আমার রমজানের আমলগুলি শাওয়াল মাসে শয়তান নষ্ট করতে চায়। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ আওয়াজটা মন মতো হইতেছে না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ ভাই। এই জন্য ভাই আমরা কারে খুশি করব ভাই? কারে খুশি করব? আমাদের মূল মাকসাদ থাকবে ভাই আল্লাহরে খুশি কর, আর শয়তান দিবে না তো। কারণ আমি আপনি কিন্তু রমজানে 120 রাকাত নফল নামাজ কয় রাকাত ভাই? জুড়ে বলেন কয় রাকাত ভাই? যে তারাবির নামাজটা যে কত কষ্ট করে আদায় করছে, আমাদের অনেকের কিন্তু কষ্ট হয়েছে, ঠিক আছে না? এই কষ্ট হওয়ার সত্ত্বেও কি করছি ভাই? আমরা তারাবির নামাজ আদায় করছি, আবার আপনার সাহারির সময় উঠছি, উঠার পরে সারাদিন রোজা রাখছি, হ্যাঁ, দিনের বেলা আবার নামাজ আদায় করছি। এই যে পূর্ণ মাসের মধ্যে বিশাল বড় একটা আমল আমার আপনার অ্যাকাউন্টে যে জমা হইল, শয়তান তো চাইবে রে ভাই এই আমলগুলিরে কিভাবে নষ্ট করা যায়। শয়তানের কাজ হইল আমলগুলি নষ্ট করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বুঝাইতেছিলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে বলেন এই রমজানের আমলগুলি যেন আপনার উম্মতগুলি নষ্ট না করে। এই রমজানে আপনার উম্মতগুলি নফল রোজা রাখছে, নফল নামাজ আদায় করছে। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামাজের হিসাব নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই আমার বান্দা দুনিয়াতে অনেক ফরজ নামাজ চাইরা দিছে, কিন্তু হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা যেগুলি ফরজ চাইরা দিছে কিন্তু তার আমল নামাই, আল্লাহর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা বলবে, আল্লাহ গো, আপনার এই বান্দার আমল নামাই এত রাকাত, ওইশো রাকাতে নামাজ কাজা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দা রমজান পাইয়া রমজানের সারাই জোহরের কি 4 রাকাত সুন্নত আদায় করছে, আসরের আগে কি 4 রাকাত নফল আদায় করছে, ইয়াশারের পর কি কোনো সুন্নত আদায় করছে। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনারই বান্দা
সুন্নত গুলি পালন করছে, শুধু তাই না রে আল্লাহ, নফল গুলিও আদায় করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দার ফরজ গুলির ঘাটতি, ফরজ গুলির ত্রুটিটা এই সুন্নত এবং নফল নামাজ দ্বারা পূর্ণ করে দে। সুবহানাল্লাহ। কি নামাজ দ্বারা পূর্ণ করে দিব? এই জন্য ভাই নফলের দরকার মানে অনেক দরকার। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন আপনি একটা মাটির ব্যাংক কিনছেন বা একটা প্লাস্টিকের ব্যাংক কিনছেন, ব্যাংকিং না, আপনি একটা অটো চালক মানুষ, এই ব্যাংকের মধ্যে, এই সামনে আসো, কথা নেই, এই ব্যাংকের মধ্যে ভাই আপনি অটো রিক্সা বা চাকরি বাকরি কইরা প্রতি মাসে, হ্যাঁ, আপনার স্বার্থ অনুযায়ী কিছু কিছু জমান এক্সট্রা, এটা পরিবারের সাথে কোনো সামঞ্জস্য না, এটা এক্সট্রা জমাইলেন, কিন্তু 2-4 বছর পরে দেখবেন যে 4-5 বছর পরে এই ব্যাংকটা যদি ভাঙ্গেন, তাহলে মোটামুটি কিন্তু একটা বিশাল অঙ্কের একটা টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? মোটামুটি আপনি 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা এইভাবে যদি খুচরা খুচরা জমা করেন, তাহলে দেখবেন যে ভাই আপনার এই বছর 2 বছর পরে আপনার মোটামুটি কি হয়ে যায়, বিশাল বড় একটা টাকার অঙ্ক হয়ে যায়। তখন এই টাকা দিয়া যখন আপনি একটা 20-25 হাজার টাকার একটা সমস্যাতে পড়ছেন, তখন এই 3-4 বছরের টাকা জমানো টাকা দিয়া এই সমস্যাটা সমাধান করা যাইব কি যাইব না ভাই? করা যাইব। ততটুক তেমনি ভাবে আমি আপনি যে নামাজ পড়তেছি, আমি আপনি যে নফল নামাজ পড়তেছি, ফরজ গুলির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ফরজ গুলির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অর্থাৎ আমার আপনার জীবনে যদি কোনো নামাজ কাজা থাকে, তাহলে আল্লাহ বলবেন যে আমার এই বান্দার আমল নামা থেকে নফল নামাজ নিয়া এই বাদ বাকি ফরজ গুলিকে সমান করে দি। সুবহানাল্লাহ। অর্থাৎ যেগুলি কাজা হয়েছে, যেগুলি পড়ছে না, এত রাকাত নামাজ বাকি আছে, তার নফলের যে অ্যাকাউন্ট আছে, তার নফল অ্যাকাউন্ট থেকে আইনা এই ফরজ অ্যাকাউন্টের মধ্যে যোগ কইরা আমার এই বান্দারে জান্নাতের মধ্যে ঢুকায় দে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এমন একটা নবীর উম্মত বানায়া পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে কোরআন তালিম দেয়। একজন সাহাবী উক্কাস বাজারে গিয়া বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার বন্ধু বান্ধব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফ্রিতে উট দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম আরো বলেন, কোন ব্যক্তি যদি আপনাকে বিনা অনুমতিতে, বিনা পয়সায় 2টা উট দিতে চায়, তুমি কি 2টা উট আনার জন্য যাইবা? ওই লোকটা বলতেছেন, বাইরে কোন ব্যক্তি যদি 2টা উট আমাকে ফ্রিতে দিতে চায়, এই 2টা উট কে না আনতে চায়? তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আমার বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, আপনি যদি উযু কইরা মসজিদে গিয়া কোরআনের 2টা লাইন, কোরআনের 2টা লাইন মুখস্থ করেন, অথবা কোরআন শরীফের 2টা লাইন মুখস্থ করেন, অথবা 2টা লাইন কোরআনের বুঝেন, আল্লাহ বলেন আমার কোন বান্দা কোরআনের একটা লাইন পড়ার জন্য মেহনত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, আমার কোন বান্দা মসজিদে আইসা যদি একটা লাইন কোরআন শরীফ পড়ে, তাহলে একটা উটের সওয়াব তার আমলনামায় লিখে। সুবহানাল্লাহ। কয়টা লাইন পড়লে কয়টা উটের সওয়াব দিব? আর একটু জোরে, কয়টা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে বলেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, আপনার কোন উম্মত এই মসজিদে নামাজ পড়া যখন কোরআন শিক্ষার জন্য আবার জায়নামাজে দাঁড়ায়া যায়, মসজিদে বৈশা যায়, 10টা লাইন যদি শিকার মেহনত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা উট
আল্লাহ রাস্তায় দান করলে যে সব, এই সব আল্লাহ আপনার আপনার আমলনামায় লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখছেন ভাই, একটা উট কিনার সমর্থ আমার আপনার আছে? আমি আপনি সেই নবীর উম্মত যে একটা অক্ষর পড়লে 10টা নেকি। একটা লাইন যদি আপনি মসজিদে বসা স্টার্ট করেন, শিকার ইচ্ছা করেন, আল্লাহ আপনার আমলনামায় একটা উটের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই, আমার আপনার নবী এমন একজন নবী যে নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবীরে সৃষ্টি করছে, যে নবীর কারণে আল্লাহ কায়নাত সবকিছু সৃষ্টি করছে। আমি আপনি হইলাম সেই নবীর উম্মত। এই জন্য কি একবার আল্লাহু আকবার বলা যাবে না ভাই? আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। শয়তান ভাই থাকলে চইলা যাবে। এই জন্য ভাই আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমি আপনি এমন একটা নবীর উম্মত যে আমি যদি মসজিদের মধ্যে আইসা একটা লাইন পড়ি, একটা উটের সওয়াব, দুইটা লাইন পড়লে দুইটা উটের সওয়াব। আবার কিতাবওয়ালা বলতেছেন কোন ব্যক্তি নফল নামাজ বেশি বেশি করবে, কারণ আপনি হাসরের ময়দানে যদি নামাজের জন্য আইটকা যান, তাহলে আল্লাহ আপনার আমল নামায় দেখবেন নফল নামাজ আছে কিনা। এই নফল নামাজ দিয়ে আল্লাহ আপনারা পার করে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন যে তোমার আশেপাশে যে সমস্ত মানুষ চলতে পারে না, তুমি তাদের যদি খোঁজ খবর নেও, আমি আল্লাহ খুশি হইয়া তোর পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন হে মুহাম্মদ, আপনার এই উম্মতের বিশাল বড় আমলের পাহাড়গুলি নষ্ট করার জন্য শয়তান চতুর্দিক দিয়ে আসবে। আল্লাহর নবী উম্মত রে বলে, উম্মত রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। রমজানের পরে এমন একটা মাস, এই মাসটার নাম হলো শাওয়াল মাস। কি মাস ভাই? আর একটু জুড়ে বলেন, কি মাস ভাই? রসুল কইতেছে এটা এমন একটা মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখে, কয়টা রোজা ভাই? যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সব পায় গেল। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখলে? আপনি 6টা রোজা একদিন পরেও রাখতে পারেন, 2 দিন পরেও রাখতে পারেন, 5 দিন পরেও রাখতে পারেন, টানাও রাখতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। তাহলে শাওয়াল মাসে কয়টা রোজা রাখলে সারা বছরের সব হইব? কয়টা ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক, মেয়েটার কথা মনে আছে নি ভাই? মনে আছে? কয়টা অপশন চাইছিল না? কয়টা ভাই? কয়টা অপশন চাইছিল ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা যুবতী মেয়ে আইসা বলতেছেন, আল্লাহর নবী গো, আমি একটা যুবতী মেয়ে, আমার এই চরিত্রটা আমি অপাত্রে নষ্ট করি নাই, আমার এই যৌবন কাল আল্লাহর নবী আমি নষ্ট করি নাই। আল্লাহর নবী বলতেছেন, এ মহিলা রে, কেমন গুণের অধিকারী মেয়ে চাস? তখন ওই মহিলা বলতেছেন, আল্লাহর নবী গো, এমন একটা ছেলের কাছে আমাকে বিবাহ দিবেন যে ছেলেটা 3টা গুণে গুণান্বিত। কয়টা গুণে গুণান্বিত? আর একটু জুড়ে বলবো, কয়টা? কয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, হে মহিলা, কেমন 3টা গুণের ছেলের কাছে তুমি বিবাহ বসতে চাও? ওই মহিলা বলেন, আল্লাহর নবী গো, যে ছেলেটাকে আমার কাছে বিবাহ দিবেন, 3 নাম্বারের 1 নাম্বার গুণ হইল ওই ছেলেটা সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, 2 নাম্বার কি অপশন? ওই মহিলা বলতেছেন, আল্লাহর নবী, ওই ছেলেটা প্রতিদিন 30 পারা কোরআন পড়া লাগবে। আল্লাহু আকবার। জুড়ে বলা যাইতো না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, 3 নাম্বার কি অপশন? ওই মহিলা বলতেছেন, আল্লাহর নবী, 3 নাম্বার অপশন হইল যে ছেলেটাকে আমার কাছে
বিবাহ দিবেন, ওই ছেলেটা সারা বছর নফল রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি হইলে সম্ভব হইল? কি কইলেন ভাই? যে এই মহিলারে বিবাহ কইরাস সারা রাত্র জাগ্রত থাকা, আর প্রতিদিন 30 পারা কোরআন, আর দিনের বেলা সারাদিন রোজা রাখা কিনা ভাই? সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর মিম্বরের মধ্যে বৈশা সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা কুমারী মেয়ে আছে, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর। হে আমার সাহাবায়ে কেরাম, কে কে বিবাহ করতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি তৈয়ার আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও কয়টা গুণ লাগবে ভাই? বলতেছেন যে 3টা গুণ লাগবে। সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহর নবী কি 3টা গুণ লাগবে? আল্লাহর নবী বলতেছেন, 1 নাম্বার গুণ হইল সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার। কিছু সাহাবায়ে কেরাম বইসা গেছে, বলতেছে ওই মহিলারে বিবাহ কইরা সারা রাত্র তাহাজ্জুদ পড়া আমার পক্ষে সম্ভব। তখন আবার বলতেছেন রাসূল, 2 নাম্বার গুণ হইল ওই মহিলারা যদি বিবাহ করতে চাও প্রতিদিন 30 পারা কোরআন পড়া লাগবে। সুবহানাল্লাহ বাড়িতে। তখন আরো কিছু সাহাবায়ে কেরামরা বসে গেছে, ওই মহিলারে বিবাহ করে সারাদিন প্রতিদিন 30 পারা কোরআন আমার পক্ষে সম্ভব না। তো রাসূল বলতেছে 3 নাম্বার অপশন, মহিলারা যদি বিবাহ করতে চাও তে সারা বছর নফল রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ। বলতেছে সাহাবায়ে কেরামরা, এমন মহিলারে বিবাহ কইরা সারাদিন উপবাস থাকা আমার পক্ষে সম্ভব। সাহাবায়ে কেরাম যখন বইসা যায়, একজন সাহাবী দাঁড়ায়া থাকেন, আল্লাহর নবীরে বলেন, হে আল্লাহর নবী গো, 1 নাম্বার গুণ হইল সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়া, 2 নাম্বার গুণ হইল প্রতিদিন 30 পারা কোরআন পড়া, 3 নাম্বার গুণ আল্লাহর নবী সারা বছর নফল রোজা রাখা। এগুলি আমার পক্ষে সম্ভব, কাজে আমি ওই মহিলাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। তখন ওই সাহাবী যখন রাজি হয়ে যায়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ওই বুজুর্গ সাহাবীর কাছে বিবাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই বিবাহ দেওয়ার পরে তো আরেক আজীব কারবার। যখন বিবাহ দিয়া দিছে, বিবাহর কয়েকদিন পরে বিবি ভাবছে যে সারা রাত্র তাহাজ্জুদ পড়বে, এই যে আশার নামাজ জামাতের সাথে পড়ে, পড়ে আবার একটা গুণ দিয়ে আবার ফজরের পরে, তাহলে 1 নাম্বার গুণ তার ভিতরে কি হয়ে পাওয়া গেল না? পাওয়া গেল? 1 নাম্বার গুণ পাওয়া গেল না। 2 নাম্বার গুণ ছিল প্রতিদিন 30 পারা কোরআন পড়া। এই যে আপনার দিনের বেলা কাজে গেছে, আবার বিকাল বেলা আসলো, কোরআন শরীফ ধরলো না, তার ভিতরে 2 নাম্বার গুণ পাওয়া গেছে ভাই? একটু জুড়ে বলেন, পাওয়া গেছে? তো ভাই তাহলে 2 নাম্বারটাও পাওয়া গেল না। 3 নাম্বার দিনের বেলা কি রাখে না ভাই? কি রাখা ভাই? রোজা রাখা। দিনের বেলা ওই সাহাবী 3 বেলা পেট ভরে খাইছে, রোজা রাখছে? রোজা রাখছে না। তাহলে 3টার কোন একটা পাওয়া গেছে ভাই? পরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়া অভিযোগ দিলেন, হে আল্লাহর নবী, কেমন ছেলের কাছে আমাকে বিবাহ দিলেন, যে 3টা গুণ আল্লাহর নবী আপনি বলছিলেন তার ভিতরে একটা গুণও পাওয়া গেছে না। সুবহানাল্লাহ কইতেন না? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকাইলেন, হে আমার সাহাবী, তুমি তো কথার মধ্যে নয়চই করলা না, তোমার ভিতরে তো সাহাবীরে একটা গুণ পাওয়া যায় না, তোমার বিবি আমার কাছে অভিযোগ দিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর নবী গো, আমার ভিতরে 3টা গুণে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আল্লাহর নবী গো, আমার কাছে 3টা গুণ আছে। ওই মহিলা বলতেছে না, আল্লাহর নবী তার কাছে একটা গুণেও নাই। সাহাবী একের পর এক
গুণগুলি বলা শুরু করলেন। ওই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী, আপনি বলছিলেন আমার কোন উম্মতে ইয়াশারের নামাজ জামাতের সাথে আদায় কইরা ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করলে সারা বছরের সারা দিন প্রতি রাত্র এইভাবে যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব ইয়াশা জামাতের সাথে আদায় করলো এবং ফজরও জামাতের সাথে আদায় করলো, সারা রাত্র তাহাজ্জুদের সব তার আমলনামায় লিখে দিই। সুবহানাল্লাহ। এ আমার বিবি, আমি আশা পড়ছিনি জামাতের সাথে, কহা পড়ছেন? ফজর পড়ছিনি, কহা পড়ছেন? তাহলে নবীজি কইছে ইয়াশা এবং ফজর জামাতের সাথে বললে সারা রাত্র নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমার সারা রাত্র নফল নামাজের সওয়াব হইছেনি। বিবি কইতেছে আরো দুইটা আছে। কয়টা আছে ভাই? তখন সাহাবী বলতেছেন, হে আল্লাহর নবী গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলতেন আমার কোন উম্মত কুল হু আল্লাহ একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআনের সওয়াব, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব। কিন্তু আল্লাহর নবী, আমি প্রতিদিন সকালে 3 বার, বিকালে 3 বার কোরআন খতম দেওয়ার কথা ছিল একবার, কিন্তু আল্লাহর নবী আমি সকাল বিকাল 6 বার কুল হু আল্লাহ পড়ি, 2 খতমের সওয়াব আমার আমলনামায় হইছে কি হইছে না? রাসূল বলেন, হ্যাঁ তোমার আমলনামায় 2 খতমের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন বিবি বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, 2 নাম্বার পাইলাম, 3 নাম্বার তো সারা বছর রোজা রাখার কথাই। তখন আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আল্লাহর নবী বললেন রমজানের একটা রোজা রাখলে 10টা সওয়াব। কয়টা ভাই? রমজানের একটা রোজা রাখলে 10টা নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমি রমজানের একটা রাখলে যদি 10টা হয়, তাহলে 10টা রাখলে কয়টা হয়? একটা রোজা রাখলে যদি রমজানের একটা রোজা রাখলে যদি 10টা নফল রোজার সওয়াব হয়, তাহলে 2টা রাখলে কয়টা? 2টা রাখলে যদি 20টা হয়, তাহলে 10টা রাখলে কয়টা হইব? 20টা রাখলে 20টা রাখলে কয়শো? 30টা রাখলে। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আমি রমজানের 30টা রোজা রাখি প্রতি বছরে, একটা রোজা রাখলে 10টা নফল রোজার সব যদি হয়, হে আল্লাহর নবী, আমি 30টা রাখলাম, তাহলে 300 রোজার সব হইছে নি? সুবহানাল্লাহ কইতেন না? তখন বিবি কইতেছে যে 300 রোজার সব হইছে, বছর কিন্তু 365 দিনে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবী, আবার বলতেছেন ওই সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কোন উম্মত রমজানের পরের মাস শাওয়াল মাসে যদি একটা রোজা রাখে 10টা নফল রোজার সওয়াব, আমি আল্লাহর নবী শাওয়াল মাসে 6টা রোজা রাখি। সুবহানাল্লাহ কইতেন না? একটা রাখলে যদি 10টা হয়, তাহলে 6টা রাখলে কয়টা হইব? তেহেন দে 300 আর এন দে কত? এখন কত হইছে? তখন বিবি কইতেছে না 360 রাখছেন, ঠিক আছে, আরো 5 দিন আছে। সুবহানাল্লাহ কইতেন না? কইতেছে আরো 5 দিন আছে, এই 5 দিন রোজা রাখবো কেনা? তখন ওই সাহাবী বলতেছেন, রাসূল কইছে ছোট ঈদের দিন আর বড় ঈদের দিন, তো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহারের দিন, এই হইল 2 দিন, আর ঈদুল আজহারের পরের 3 দিন, এই হইল 3 দিন রোজা রাখা হারাম। আমি রমজানের 30 রোজা, শাওয়াল মাসের 6 রোজা, আমি পূর্ণ বছরের রোজা রাখার সব পাইছি। আল্লাহু আকবার কইতেন না? যে ভাই, আমি আপনি হইলাম সেই নবীর উম্মত। আলোচনাটা করার মূল মাকসাদ হইল কি? শাওয়ালের গুরুত্ব বুঝানো, শাওয়ালের ফজিলত বুঝানো, শাওয়াল মাসের রোজার গুরুত্ব বুঝানো। কাজে আমরা রমজানের 30 রোজা রাখছি, এখন যদি ভাই রমজানের পরের মাস শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারি, তাহলে আমি আপনি সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমার আপনার সকলের আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আমরা যারা, আরেকটা বিষয় হলো ভাই, আপনারা প্রত্যেকে কষ্ট করে কি করেন, প্রতি বৃহস্পতিবারে বা একটা দিন নির্ধারণ করে লম্বা লম্বা আলোচনা করি। ইসলামের অনেক বিষয় আছে। হ্যাঁ, 1,24,000 নবী আসছে, সমস্ত নবীর আলোচনা এই জায়গায় করলে 50 বছর লাগবে। কয় বছর লাগবে? আলোচনা শেষ হইতো না। এই জন্য ভাই
আমার আপনাদের নিকট আমার অনুরোধ থাকবো একটা দিন নির্ধারণ করে, যদি এই দিন আমরা বসবো, নামাজটা কিভাবে পড়া লাগবে, নামাজের রুকুগুলি কিভাবে আদায় করা লাগবে, এগুলি নিয়ে খালি ওই দিনটাতে খালি নামাজ সংক্রান্ত 1 ঘন্টা আলোচনা করব বা আধা ঘন্টা আলোচনা করব। এমন একটা দিন যদি আমরা নির্ধারণ করি কেমন হয় ভাই? ভালো হয় না ভাই? কারণ ভাই আমি আপনি প্রত্যেকে কবরে যান, আমার আপনার যদি 50 হয়ে যায় বয়স, সর্বোচ্চ 30, 30 বছর 50 বছর যে চলে গেছে, এখনো যদি ভাই আমি আপনি কি করি, নমাজগুলি আপনি সহি শুদ্ধ না করি, এই শুক্রবারে আলোচনায় ভাই সব কথা বলা সম্ভব। আরো আলোচনা ছিল 20 মিনিট, কিন্তু এই আলোচনাগুলি এখন সময় থাকার কারণে কি করা যাইতো না, করা যাইতো না। এই জন্য ভাই আপনাদের নিকট অনুরোধ থাকবো, আপনি একটা বিষয় বুঝেন না, আমার কাছে আসেন, জিজ্ঞাসা করেন যে রুকুটা ঠিক আছে কিনা, আমার সেজদাটা ঠিক আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আমরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি, এই জন্য তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা যারা সুন্নত পড়ি না